তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে প্রাইম। ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ফর্মটা, এটা আমি আজ নিয়ে এসেছি। তো এখানে আমি ফর্মটা একদম নিউ ফর্ম আপনাদের হাতে পেয়েছি। তো হাতে পেয়েছি বলতে এই ফর্মটা দেখুন, এখানে কোনো ইউনিক কোড নেই। তো এটা ইউনিক কোড পাওয়ার আগে আমি ফর্মটা আপনাদের দেখাচ্ছি, আর যাতে আপনারা কোনো ভুলভ্রান্তি না করেন সেই কারণে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে। তো এটা একদম পুরো নিউ ফর্ম, এটা আজ ফিল আপ করে দেখাবো। তো এটা একদম নতুন ভিডিও আমার চ্যানেলে সাধারণত এইসব ভিডিও আসে না ফর্ম ফিল আপের। তো আপনাদের জাস্ট কোনো রকম ভুলভ্রান্তি না হয় যাতে, সেই কারণে আমি ভিডিওটা করছি। আপনারা প্লিজ মন দিয়ে দেখবেন আর আসতে সাবধানে ফিল আপ করবেন। তো চলুন আমরা শুরু করে নিই, বেশি কথা না বাড়িয়ে। আমি পিন্টু, আপনার যে জিকে প্রাইম। চলুন শুরু করা যাক। বলে রাখি, আপনাদের যে এরকম ফর্ম পাবেন একদম পুরো ঠিক আপনারা যা দুয়ারে সরকার থেকে কালেক্ট করেছেন, বা আপনারা এখনো দুয়ারে সরকার হয়তো কিছু কিছু জায়গায় স্টার্ট হয়নি, যেমন আমাদের এখানে এখনো দুয়ারে সরকার ক্যাম্প স্টার্ট হয়নি, 20 তারিখ থেকে স্টার্ট হবে। তো সেই হিসাবে আপনার এরকমভাবে আপনি ফর্মটা পাবেন। তো ফর্ম পাওয়ার সাথে এখানে দেখবেন একটা ইউনিক কোড লেখা থাকবে। সেই কোডটা হচ্ছে প্রত্যেক জনের কারোর কোড আলাদা। আপনি এই ফর্মটাকে অন্য ক্ষেত্রে জেরক্স করতে পারবেন না। এই ফর্মটা আপনি জেরক্স করতে পারবেন, কারণ এতে কোডটা নেই। আর এই কোডটা আমি একদম লিগ্যালভাবে নিয়েছি, এটা আমি বসিয়ে নেবো, অ্যাকচুয়ালি আমরা এরকম ধরনের কাজ করি বলে। তো এখানে কোডটা লেখা নেই, কোডটা এখানে দেওয়া থাকবে। আপনার ফর্মটা হবে ঠিক এরকমই। আপনার এখানে দেখবেন, এখানে দুয়ারে সরকার ক্যাম্প রেজিস্ট্রেশন নম্বর, এখানে আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি ফর্মটা সংগ্রহ করেছেন সেখানকার একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে লেখা থাকবে। তো চলুন তারপরে আমরা দেখি কি আছে আমাদের। আমি আপনাদের সামনে লাইভ আপনাদের সামনে ফিল আপ করে দেখাবো। তো এখানে আমাদের প্রথমে আছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। এখানে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। তো এখানে আমাদের অনেকগুলো ঘর আছে। আমাদের স্বাস্থ্যসাথী কার্ডে দেখবেন আপনার নাম্বার আছে, ইউনিক নাম্বার আপনার প্রত্যেকটা স্বাস্থ্যসাথী কার্ড। তো আমি আমার ফ্যামিলির স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা আমি দিই। তো আপনারা প্লিজ এটা সাবধানে দেখবেন আর আস্তে সাবধানে সাবধানে ফিল আপ করবেন, যাতে এই ফর্মটা অ্যাকচুয়ালি আপনার জন্যই শুধু, মানে ইউনিক ফর্ম। আপনি একটাই তুললে একটাইভাবে কাজে লাগাতে পারবেন, আর যদি সেটা কাউকে জেরক্স করে দেন তাহলে আর আপনি আপনার ফর্মটাকে কাজে লাগাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যাতে আপনি নির্ভুলভাবে ফিল আপ করেন। তো আমি সেই কারণেই ভিডিওটা করছি। তো এখানে দেখুন আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা আমি দিয়ে দিই, 1137। তো এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে দেবেন। তারপরে আসুন, তারপরে এখানে লেখা আছে দেখুন আধার কার্ড নম্বর। তো এখানে আপনার আধার কার্ড নম্বর, যার নামে বেনিফিশিয়ারি যে আছে তার আধার কার্ডটা দিয়ে দেবেন, যেটা নম্বর। তো ফ্রেন্ডস, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে প্রবলেম হতে পারে। তো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। এখানে দেখবেন অ্যাপ্লিকেন্ট নেম। তো এখানে অ্যাপ্লিকেন্ট, আপনি যে নামে অ্যাপ্লিকেশন করছেন, আপনার মা হতে পারে, আপনার দিদা হতে পারে, যে কারোর নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার নামে আপনার তো দিয়ে দেবেন। এখানে দেখুন লাস্ট নেম। ফ্রেন্ডস, পারলে ফর্মটাকে ক্যাপিটালে ফিল আপ করবেন, যাতে আপনার খুব সুবিধা হয় আর আপনার ফর্ম যাতে না ক্যান্সেল হয়। তো ফ্রেন্ডস, এখানে মোবাইল নম্বর, তারপরে দেবেন ডেট অফ বার্থ, তো ফ্রেন্ডস এখানে দেখবেন আপনার বয়স হিসাবে এখানে একটা তারিখ। তো আপনার কত বছর বয়স হবে সেই বয়সটা এখানে দিতে হবে। তারপর আসুন, এখানে লেখা আছে দেখুন ফাদার্স নেমের জায়গায় যে অ্যাপ্লিকেন্ট তার বাবার নাম। এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। তারপর আছে দেখুন মাদার্স নেম, মাদার্স ফার্স্ট নেম দিলেন,
মিডিল নেমে যে থাকলে মিডিল নেম আর লাস্ট নেম। তারপর আপনার যেহেতু স্বামীর নেম, এখানে স্বামীর নাম দিয়ে দেবেন। তো এটা কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমাদের এটা 1 নম্বর ফর্ম। তো এখানে সেকেন্ড সাইড মানে সেকেন্ড আপনার পাতাতে আপনার এখানে দেখবেন প্রথমে লেখা আছে আপনার, দেখাই ভালো করে, এখানে দেখুন এসসি কাস্ট, আপনার যে কাস্ট সেই কাস্টে আপনি পাশে টিক করবেন। তো এসসি থাকলে এসসি, এসটি থাকলে এসটি, আদার্স হলে এখানে আদার্সে টিক করবেন। তো এখানে এসসি সার্টিফিকেট যদি থাকে এসসি সার্টিফিকেটের আপনার নম্বরটা দিতে হবে। তো এসসি সার্টিফিকেটের নম্বরটা দিয়ে দিই। তো ফ্রেন্ডস এটা একদম নিউ ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এসসি সার্টিফিকেটের নম্বর দিয়ে দিয়েছি। এবার তারপর আসবে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট। আপনার স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, ডিস্ট্রিক্ট শুধু এটা ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্যই হচ্ছে। তো স্টেট ওই কারণে অলরেডি লেখা আছে। ডিস্ট্রিক্ট আমাদের লিখে নেব। তো ফ্রেন্ডস আমাদের এখানে দেখুন পরে পুলিশ স্টেশন, তো ওখানে পুলিশ স্টেশনটা লিখে দেবেন। আচ্ছা, আপনার ব্লক থাকলে ব্লক, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি। তো আমি ব্লকে টিক মেরে আমাদের ব্লক দিয়ে দেবো। আপনার জিপি থাকলে জিপি, ওয়ার্ড থাকলে ওয়ার্ড, জিপি আমাদের। এখানে আপনার ভিলেজ, টাউন, ভিলেজ। এখানে আপনার হাউস নম্বর যদি থাকে, এখানে আপনার পোস্ট অফিস, এখানে আমাদের পিনকোড, তো সেকেন্ড থার্ড অপশন আপনার লাস্ট অপশনে আসছে দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে ব্যাংক নেম আপনার দিয়ে দেবেন, ব্যাংক নেম। আপনার ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংক আইএফএসসি কোড। তো আপনার এখানে সবকটাই হয়ে গেছে। এখানে দেখুন লাস্ট মানে লাস্ট অপশানে আপনার কয়েকটা টিক মার্ক করতে বলেছে, যেখানে হচ্ছে আপনার কি কি দিচ্ছেন তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। এখানে পাসপোর্ট সাইজ ফটো টিক মারবেন, এখানে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছেন টিক মারবেন, এখানে কপি অফ আধার কার্ড দিচ্ছেন টিক মারবেন, এসসি সার্টিফিকেটের কপি দিচ্ছেন টিক মারবেন। আচ্ছা, এখানে আছে ব্যাংক পাসবুক কপি দিচ্ছেন, এটাও টিক মারবেন। এখানে আদার্স অন্য কোনো নির্দিষ্ট, এখানে যদি আপনার ভোটার কার্ড আলাদা করে কিছু দিতে চান তো সেটা দিতে পারেন, সেটা টিক মারবেন, আর না হলে স্কিপ করে যেতে পারেন। তারপরে অপশান আছে সেলফ ডিক্লারেশন। তো এখানে আছে সেলফ ডিক্লারেশনটা দেখুন
এখানে আপনার এখানে আবেদনকারী স্বাক্ষর, মানে যিনি আবেদন করছে তার স্বাক্ষর, ডেটটা দিয়ে দেবেন। এখানে আছে, এখানে আপনার জাস্ট নামটা লিখে দেবেন, অ্যাপ্লিকেন্ট যে নামটা দিয়েছেন। আচ্ছা, ওয়াইফ অফ আপনার, এখানে আপনার ফাদার্স নেম বা ওয়াইফ অফ নেম, ঠিক আছে, মানে যিনি গার্জিয়ান আছে তাকে দিয়ে দেবেন। এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন। এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে দেবেন। এখানে আধার কার্ড নম্বর দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এটাই আপনার কমপ্লিট ফর্ম ফিল আপ। তো আশা করি পুরো ভিডিওটা দেখেছেন আর বুঝতে পেরে গেছেন। তো আমি এই ভিডিওটা করলাম আপনাদের সামনে এই রাত্রে বসেই করলাম, যাতে আর এই রাত্রে আপলোড করব, তো যাতে আপনারা পুরোপুরি তথ্যটা পান। আপনারা যদি সঠিকভাবে ফিল আপ না করেন তো আপনাদের প্রচুর প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমি চাইলাম যাতে আপনারা পুরোপুরি ফিল আপটা ঠিকঠাক করেন। আর পাসপোর্ট সাইজ ফটো এখানে মারবেন, আপনার রঙিন পাসপোর্ট সাইজ ফটো মারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর এই ভিডিও আরও বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও ঠিকঠাক বাড়ির ফর্মগুলো ফিল আপ করতে পারে। তো চলুন আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আমি পরে টেকনিক্যাল ভিডিও নিয়ে ফিরে আসবো। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।